এখনও অনেকের উপবৃত্তির টাকা আসেনি। উপবৃত্তির টাকা কবে পাবো, কেন এখনও আসলো না, এখন কি করব ইত্যাদি সব কিছু আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করেছি। আশা করছি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আমরা আমাদের চ্যানেলে কিন্তু একটা কমিউনিটি পোস্টে আমরা একটা জরিপ করেছিলাম। সেই জরিপে আমরা জিজ্ঞেস করেছিলাম যে উপবৃত্তির লিস্টে নাম এসেছে কিন্তু টাকা পেয়েছে কিনা। এখানে কিন্তু 71% উত্তর দিয়েছে না, এখনও টাকা পাইনি, খুব দুশ্চিন্তায় আছি। মাত্র 29% টাকা পেয়েছে। তাই আজকের এই ভিডিওতে আমরা কবে টাকা পাবে, কিভাবে টাকা পাবে ইত্যাদি সব কিছু নিয়ে আমরা আলোচনা করেছি। ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের যাদের অঙ্কে যে কোনো রকম সমস্যা রয়েছে, সমস্যা সমাধানের জন্য আমাদের ম্যাথ একাডেমি রয়েছে। অবশ্যই তোমরা আমাদের সেই ম্যাথ একাডেমিতে যুক্ত হবে। আমাদের ম্যাথ একাডেমিতে যুক্ত হওয়ার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে দেওয়া আছে। এখানে যুক্ত হয়ে তোমাদের যে কোনো অঙ্কের সমস্যা আমাদেরকে জানাও, আমরা তোমাদের অঙ্কের সমস্যাগুলো সমাধান করে দেবো। এবছর আমরা এই ম্যাথ একাডেমিতে আমাদের শিক্ষার্থীদের জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা দিচ্ছি, সেগুলো তোমরা অবশ্যই নিবে। এছাড়াও তোমাদের অঙ্কসহ বিজ্ঞান, ইংরেজি আরও যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টের সমস্যা সমাধানের জন্য এবং সহায়তা পাওয়ার জন্য আমাদের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর একাডেমিক গ্রুপ রয়েছে। আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে সেই গ্রুপের লিঙ্কও দিয়ে দিয়েছি, প্রথম কমেন্টেও দেওয়া আছে, সেখানে তোমরা যুক্ত হয়ে যাও। এছাড়াও তোমরা জানো এখন কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার যুগ। এই কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এআই এর বিভিন্ন তথ্য আমাদেরকে জানতে হবে। এই তথ্যগুলো যারা জানবে না তারা অনেক পিছিয়ে যাবে এবং সেই পিছিয়ে যাওয়া থেকে নিজেকে বাঁচাতে অবশ্যই আমাদের এআই আপডেটের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে যুক্ত হয়ে যাও। সেখান থেকে তোমরা প্রতিনিয়ত নিত্য নতুন আপডেট পাবে এবং ইনশাল্লাহ এর মাধ্যমে তোমরা তোমাদের নিজেদেরকে আগামী দিনের জন্য তৈরি করতে পারবে। আমরা এই বিষয়ে জানবো কারিগরি শিক্ষা বোর্ডের যে একটা বড় অনুদান রয়েছে, সেই অনুদানের আমরা যে একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি, সেখান থেকে এই বিজ্ঞপ্তিতে কিন্তু বলা আছে যে 8,30,00,000 টাকা কিন্তু অনুদান দেওয়া হয়েছে এবং এটা কিন্তু জুন মাসের 29 তারিখের আমাদের এই বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল। এবং এই বিজ্ঞপ্তিতে কিন্তু স্পষ্ট লেখা আছে যে এই আদেশ জারির 7 কর্মদিবসের ভিতরে, একটু ভালো করে খেয়াল করে দেখি, এই আদেশ জারির 7 কর্মদিবসের মধ্যে অর্থ বিতরণ করতে হবে এবং এই অর্থ আমাদের দিয়ে দিতে হবে কিন্তু 7 কর্মদিবসের ভিতরে। এখন তাহলে আমরা জানলাম যে আমাদেরকে অর্থ দিতে হবে 7 কর্মদিবসের ভিতরে। তাহলে অর্থ 7 কর্মদিবসের ভিতরে যদি আমাদের দিতে হয়, সেক্ষেত্রে আমাদের হাতে তাহলে কতদিন সময় আমরা পেলাম? আর অর্থটা যদি দেয়া আমাদের শেষ করতে না পারে সেক্ষেত্রে কী করতে হবে? এই যেখান থেকে দেখতে পাচ্ছি আমরা যে আমাদের অর্থ দিতে হবে 10 কর্মদিবসের ভিতরে যে টাকাটা বরাদ্দ করা যাবে না বা পাঠানো যাবে না সেটা কিন্তু ফেরত দিতে হবে। তাহলে আমাদের এই যে বিজ্ঞপ্তিটা এটা কিন্তু জুন মাসের 29 তারিখে প্রকাশ করা হয়েছিল। আমরা যদি তাহলে তারিখটা দেখি, জুন মাসের 29 তারিখ থেকে 7 দিন, 7 কর্মদিবস বলতে যে কর্মদিবসগুলোতে ব্যাংক খোলা থাকে। তাহলে আমাদের কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছি যে জুন মাসের যে 29 তারিখ, তারপর থেকে 7 দিন যদি আমরা ধরি, এটা হচ্ছে শুক্র এবং এটা হচ্ছে শনিবার, শুক্র শনিবার বাদ যাবে। তাহলে আমাদের এই 30 তারিখ 1 দিন, তারপরে 1 তারিখ 2 দিন, 2 তারিখ 3 দিন, 3 তারিখ 4 দিন, 4 কর্মদিবস আমাদের হয়েছে। এবং আজকে কিন্তু আমি যে ভিডিও রেকর্ড করছি আজকে শুক্রবার, এটা কিন্তু আমাদের আজকে কর্মদিবস আমাদের গণনা করা যাবে না। এবং আগামীকালকে শনিবার কিন্তু 5 তারিখে শনিবার, সেদিনও কিন্তু আমাদের টাকা আসবে না। এবং 6 তারিখে বন্ধ, আপনারা জানেন যে আশুরা উপলক্ষে বন্ধ। তাহলে আমাদের হচ্ছে 4 দিন, 7 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, এই হচ্ছে আমাদের আরও 3 দিন। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 9 তারিখের ভিতরে কিন্তু অবশ্যই টাকাটা দিতে হবে। এবং এই 9 তারিখের ভিতরে যদি টাকা দিতে না পারে তখন কিন্তু টাকাটা আবার ফেরত যাবে এবং সেই টাকাটা ফেরত দিতে হবে 10 কর্মদিবসের ভিতরে বা পরবর্তী 10 কর্মদিবসের ভিতরে। এরকম একটা দিক নির্দেশনা কিন্তু আমাদের আর্থিক অনুদানের ক্ষেত্রে দেওয়া আছে। এখন উপবৃত্তির ক্ষেত্রে কি হবে? উপবৃত্তির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে টাকাটা কিন্তু এখনও অনেকেই পায়নি এবং আমরা কিন্তু যে জরিপ নিয়েছিলাম সেই জরিপেও কিন্তু অনেকেই বলেছে আমরা এখনও পাইনি। আমার মনে হচ্ছে অবশ্যই উপবৃত্তির ক্ষেত্রেও এরকম একটা বিষয় থাকতে পারে টাকা দেওয়ার জন্য। এবং তারপরে যদি কেউ উপবৃত্তি না পায় সেক্ষেত্রে কিন্তু তাদের টাকা হয়তো বা পরবর্তীতে দেওয়া হবে। আপডেট জানতে পারলে আমি অবশ্যই সেটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো। এছাড়াও আপনারা যদি কোনো তথ্য জানেন অবশ্যই আমাকে ভিডিওর কমেন্টে জানাবেন। আসলে সরকারি বিষয়গুলোতে কোনো কিছু নিশ্চিতভাবে বলা যায় না, কারণ কি সরকারি যে সেবাগুলো রয়েছে সেগুলোতে অনেক রকম জটিলতা থাকে। মন্ত্রণালয়ে বিভিন্ন রকম, এক মন্ত্রণালয়ের সাথে আরেকটা মন্ত্রণালয় যুক্ত থাকে এবং এক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহণ আসলে খুব সহজ কাজ না। ওখানে সিদ্ধান্ত বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে সিদ্ধান্তগুলো নিতে হয় এবং সিদ্ধান্তগুলো দেওয়া হয়। ফলে যেটা হয় সেখানে কিন্তু আপনারা ইচ্ছে করলেই যে কোনো একটা জিনিস ওখান থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্ত সবসময় একরকম রাখা সম্ভব হয় না। বিভিন্ন রকম জটিলতার সৃষ্টি হয় এবং বিভিন্ন জটিলতার পরিপ্রেক্ষিতে বিভিন্ন রকম সিদ্ধান্ত পরিবর্তন হয়। এর ফলে আমাদের যে টাইমলাইন বা যে সময়সীমা দেওয়া থাকে সেই সময়সীমার ভিতরে এই কার্যক্রমগুলো সম্পন্ন হয় না। এবং সেক্ষেত্রে যেটা হয় আমরা কিন্তু দেখতে পেয়েছি যে উপবৃত্তির যে টাকাটা রয়েছে
রয়েছে সেই উপবৃত্তির টাকাটা কিন্তু অনেক শিক্ষার্থীরা পায়নি, এবং অনেক শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা না পাওয়ার জন্য তারা কিন্তু দীর্ঘদিন ধরেই বিভিন্ন রকম ইউটিউবের ভিডিও দেখছেন এবং আমাদেরকে জিজ্ঞেস করছেন উপবৃত্তির টাকা কবে দিবে, আমরা কি করব এখন। আমরাও কিন্তু একই রকম ভিডিও বারবার পাবলিশ করছি। আসলে আমি মন্ত্রণালয়ের কিছু কর্তা ব্যক্তির সাথে যোগাযোগ করেছিলাম, সেখানে তারা আমাকে বলেছেন যে মন্ত্রণালয়ের এই বিষয়গুলো আসলে নিশ্চিতভাবে কিছুই বলা যায় না, কারণ মন্ত্রণালয়ের যে আমাদের বিষয়গুলো রয়েছে, বিশেষ করে আর্থিক বিষয় বা কোনো সিদ্ধান্ত, সেগুলো এককভাবে গ্রহণ করা সম্ভব হয় না এবং সেগুলোর সাথে অনেক মন্ত্রণালয় যুক্ত থাকে। এখানে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সাথে কিন্তু অর্থ মন্ত্রণালয় যুক্ত থাকে, শিক্ষা মন্ত্রণালয় যুক্ত থাকে, এরকম বিভিন্ন মন্ত্রণালয় যুক্ত থাকে, বিভিন্ন বিভাগ যুক্ত থাকে, এবং এর ফলে এবং এছাড়াও অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখা যায়, অনেক সমস্যার সৃষ্টি হয়। সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা এবং সমস্যা সেগুলো সমাধানের জন্য কিন্তু সময় লাগে। আপনারা জানেন যে এনআইডি নাম্বার যে ভেরিফিকেশন রয়েছে, সেই ভেরিফিকেশন জটিলতার জন্য কিন্তু অনেকের টাকা আটকে গিয়েছে, এবং সেই এনআইডি নাম্বার ভেরিফিকেশনের জন্য যাদের টাকা আটকে গিয়েছে তাদেরকে কিন্তু এখন এই এনআইডি নাম্বার ভেরিফিকেশন করতে হবে উপবৃত্তির টাকা পাওয়ার জন্য। সেটা অনেকে হয়তো বা জানেন যে বাবা মায়ের ভোটার আইডি কার্ড দিয়ে শুধুমাত্র নগদ অ্যাকাউন্ট খুলতে হবে, নগদ অ্যাকাউন্ট ছাড়া কিন্তু এই উপবৃত্তির টাকা পাওয়া যাবে না। অনেকেই কিন্তু আমাদের প্রশ্ন করেছেন যে আমরা বিকাশে টাকা পাবো কিনা। না, বিকাশে কিন্তু টাকা পাওয়া যাবে না, এরকমটাই আমরা শুনেছি। আবার অনেকে বলছে যে হ্যাঁ, বিকাশে আমি টাকা পেয়েছি। আমি জানি না আসলে কারা টাকা পেয়েছে, কিন্তু আমরা শুনেছি, যতদূর আমরা শুনেছি যে নগদের মাধ্যমে টাকা দেওয়া হচ্ছে। প্রথমে আমরা শুনেছিলাম যে জুন মাসের 30 তারিখের ভিতরে এই টাকা সম্পূর্ণ টাকা দেওয়া শেষ হবে, কিন্তু এখন আমরা শুনছি যে না, জুন মাসের 30 তারিখ না, এই টাকা আরও আমাদের সময় নিচ্ছে এবং এই টাকাটা আমাদের সময় নিয়ে দিচ্ছে। এখন এই যে টাকাটা আসলে সময় নিয়ে দিচ্ছে, এই টাকাটা জুন মাসের 30 তারিখের ভিতরে দেওয়া ছিল, সেটা নিয়ে আমরা ভিডিও পাবলিশ করেছিলাম, আপনারা কিন্তু সেই ভিডিওগুলো দেখেছেন। এখন কিন্তু আমি আসলে আপনাদের সামনে এই জুন মাসের 30 তারিখের ওয়াদা ঠিক রাখতে পারিনি। কেন রাখতে পারিনি, এটা কিন্তু আমার কোনো আসলে কিছু না। আমি কিন্তু আসলে যে সংবাদগুলো পাই সেগুলো শুধু আপনাদেরকে আমি দিয়ে দেই। এখানে কিন্তু বলা আছে আর্থিক অনুদান পাওয়া যাবে 7 কর্মদিবসের ভিতরে, এই যে স্পষ্ট লেখা আছে। এখন এই 7 কর্মদিবসের ভিতরে যদি আপনারা কেউ না পান, সেক্ষেত্রে আমার কিন্তু কোনো দায়ভার আমি আসলে নিতে পারবো না, কারণ এটা আমার সিদ্ধান্ত না, এটা সিদ্ধান্ত মন্ত্রণালয়। এই জিনিসটা আপনারা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করুন। এই সিদ্ধান্তগুলো আসে মন্ত্রণালয় থেকে, এবং মন্ত্রণালয়কে আমরা দোষারোপ করতে পারবো না, কারণ মন্ত্রণালয়ের সাথে আসলে অনেকগুলো বিষয় জড়িত থাকে। অনেকগুলো আমাদের যে টাকা দেওয়ার ক্ষেত্রে যে সমস্ত সমস্যার সৃষ্টি হয়, সেই সমস্যার সৃষ্টির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় তাদের এই সিদ্ধান্তগুলোকে পরিবর্তন করতে বাধ্য হয় এবং মন্ত্রণালয়ের সিদ্ধান্ত পরিবর্তিত হয়ে যায়। ফলে এই যে মন্ত্রণালয়ের সিদ্ধান্তগুলো রয়েছে, এই যে বিভিন্ন রকম সমস্যাগুলো রয়েছে টাকা পয়সা নিয়ে, সেগুলো নিয়ে আপনারা অনেক দুশ্চিন্তায় রয়েছেন। আমরা বুঝতে পেরেছি যে আপনারা অনেক দুশ্চিন্তায় রয়েছেন, তারই পরিপ্রেক্ষিতে আমরা ভিডিওগুলোও তৈরি করছি। কিন্তু আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে আপনার উপবৃত্তির লিস্টে আপনার নাম এসেছে কিনা। অলরেডি কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানের উপবৃত্তির লিস্ট পাঠানো হয়েছে, সেখানে কিন্তু উপবৃত্তির লিস্টের নাম দেখা যাচ্ছে। আপনার নাম এসেছে কিনা সেটি আপনি জানুন। তারপরে আপনার এনআইডি নম্বর ভেরিফিকেশন জনিত কোনো সমস্যা আছে কিনা সেটা জানুন। যদি উপবৃত্তির লিস্টে আপনার নাম আসে এবং আপনার এনআইডি নম্বর ভেরিফিকেশন জনিত কোনো সমস্যা না থাকে, তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনি টাকা পেয়ে যাবেন, অবশ্যই টাকা পেয়ে যাবেন। ঠিক আছে? কেন আসেনি, আশা করছি এখন আপনারা বুঝতে পেরেছেন যে টাকাটা কেন এখনও আসেনি। মন্ত্রণালয়ের বিভিন্ন জটিলতার জন্য এখনও আসেনি। উপবৃত্তির টাকা তাহলে কবে পাবেন? অবশ্যই আপনি পেয়ে যাবেন যদি লিস্টে নাম আসে, আর যদি লিস্টে নাম না আসে তাহলে আপনি কিন্তু টাকা পাবেন না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে, এবং যদি আপনার এনআইডি নম্বর ভেরিফিকেশন জনিত কোনো সমস্যা থাকে সেক্ষেত্রেও আপনাকে শিক্ষা প্রতিষ্ঠানে যোগাযোগ করতে হবে। এবং আপনার যদি লিস্টে নাম আসে এবং যদি এনআইডি নম্বর ভেরিফিকেশন করা থাকে, তাহলে এখন আপনি কী করবেন? এখন আপনার আর কিচ্ছু করা লাগবে না, ইনশাল্লাহ আপনার টাকা চলে আসবে। আপনি ধৈর্য ধরে অপেক্ষা করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমরা কিন্তু শিক্ষা নিয়ে নানা গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও পাবলিশ করে থাকি, সেই ভিডিওগুলো যাতে মিস না হয়, তাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর ধৈর্য ধরে অপেক্ষা করুন। ইনশাল্লাহ আপনার টাকা চলে আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আমাদের এই গ্রুপগুলোতে যুক্ত হয়ে থাকবেন। আজকে ভিডিও পর্যন্তই, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।